আবার অনেক মানুষ আছে ইয়তিমের অভিভাবক। অভিভাবক বলতে শুধু যে তাকে খাওয়াবে পড়াবে এমনটা নয়, বরং সে বালেগ হওয়া পর্যন্ত তার সম্পদগুলাও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। ছোট মানুষ, কিছু চিনে না, বুঝে না, কিন্তু অনেক মানুষ আছে, অনেক চাচা আছে, আত্মীয় আছে, এই ইয়তিম বাচ্চা ছোট, এই সুযোগ গ্রহণ করে ইয়তিমের সম্পদ ভক্ষণ করে ফেলে। আছে না এরকম আল্লাহর ওলি? অনেক আছে। ভাই মরছে, বেজার হওয়ার চাইতে খুশি বেশি হয়েছে। চিন্তা করে একবারে সেনবাগ চৌরাস্তার মোড়ে আমার বাপের জমি যেটা 3 শতক 4 শতক, আমরা ভাই 2টা, ওই ভাই বাইসা থাকলে তো তোমাকে 2 ভাগ হইতো, 2 শতক কইরা হয়ে যাইতো, বাড়ি টাড়ি করা যাইতো না। এখন ভালোই হইছে, বাতিজারে বুস্টুস দিয়া অন্য জায়গা থেকে একটু জমি দিয়ে 4 শতকে সুন্দর করে 7 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি উঠাবো, 2 তলায় মার্কেট হবে, আর 5 তলা ভাড়া দিয়ে বসে বসে আমিও খাবো, আমার বাচ্চারাও খাবে। এরকম লোক আছে না নাই? ও চিন্তা করতেছে এই সম্পদ দ্বারা আমার অগ্রগতি উন্নতি হবে। স্বাভাবিকভাবে অন্য মানুষের হক মেরে খাওয়া এটা জঘন্য পাপ, আল্লাহ তাআলা মানা করছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে তোমরা কারো সম্পদ ভক্ষণ করো না। অনেক সময় আমাদের অঞ্চলগুলোতেও হয়, অনেকে বিভিন্ন সিস্টেমে অন্যের জমির মধ্যে দখল দেয়। এই যে কাজগুলো করে এটা বড় অন্যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিন পেঁচায়া দিবে। এজন্য সাধারণভাবে কারো হক আমরা মাইরা খাবো না, সে যে হয় হোক। ইয়তিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো হুঁশিয়ারি করেন। ইয়তিমের সম্পদকে আল্লাহ তাআলা আগুন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বলেন তো, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন না, কোথায়? আল্লাহ তাআলাও বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য ইয়তিমের সম্পদ যদি কারো কাছে থাকে, কেউ যদি ইয়তিমের অভিভাবক হয়, তার সম্পদ যদি তার কাছে থাকে, খবরদার, এই সম্পদ ভক্ষণ করা যাবে না। তাহলে কি হবে? এই সম্পদ ভক্ষণ করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এ বিষয়ে আর লম্বা কথার প্রয়োজন নাই। মূল কথা হলো, আমার আপনার নবী ইয়তিম ছিলেন। আল্লাহ তাআলা নবীকে ইয়তিমদের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। যদিও মনে হয় নবীজিকে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত সব উম্মত, যে খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইয়তিমকে ধমক দিবা না, তার সাথে খারাপ আচরণ করবা না। কারণ ইয়তিমের সাথে ধমকের সুরে কথা বলা এটা ছিল আবু জেহেলের খাসলত।